প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এমন মন্তব্যের পর দেশটির বিভিন্ন মহলে চলছে তুমুল আলোচনা। অনেকে বলছেন, তবে কি পদত্যাগ করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে? সংসদে অমিত শাহ বলেছেন, আইনের শাসন সবার উপরে, প্রয়োজনে প্রধানমন্ত্রীকেও জবাবদিহি করতে হবে, এমনকি পদত্যাগ করতে হতে পারে। সাংবিধানিক সীমা লঙ্ঘন করলে প্রধানমন্ত্রীও রেহাই পাবেন না। তার এমন মন্তব্যের পর অনেকে প্রশ্ন তুলেছেন, তবে কি বিজেপিতে ভাঙনের সুর? ভারতে ১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়ে দেশটির সংসদ উত্তাপ। এই বিলের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলো। বিল নিয়ে বিতর্কের এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রয়োজনে প্রধানমন্ত্রীকেও জবাবদিহি করতে হবে, এমনকি পদত্যাগ করতে হতে পারে। তবে বিল নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, এটি সংবিধান আক্রমণের সমান, আমরা সর্বাত্মক আন্দোলনে যাব। এমন প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আতঙ্কের কোনো কারণ নেই। আইন ভাঙলে বা সাংবিধানিক সীমা লঙ্ঘন করলে প্রধানমন্ত্রীও রেহাই পাবেন না। আমাদের গণতান্ত্রিক শক্তি এটাই। দেশটির সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, এই বিতর্ক থেকে স্পষ্ট বিজেপি ভেতরে চাপ অনুভব করছে, যা বিরোধীরা সুযোগ হিসেবে নেবে। তবে কংগ্রেসের একজন এমপি বলেন, অমিত শাহ নিজে স্বীকার করেছেন, এই বিলের পর এমনও হতে পারে যেখানে প্রধানমন্ত্রী পদত্যাগ অনিবার্য হবে। এদিকে নরেন্দ্র মোদীর দল বিজেপিকে ফ্যাসিবাদী বিজেপি আখ্যা দিয়ে এই দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। তার এই বার্তার মধ্য দিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নতুন বার্তা দিলেন এই অভিনেতা। তিনি বলেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।